সময় রাত গভীর হয়েছে। উলামায়ে আহলে সুন্নাত আমার এলাকাবাসী এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা এসে এই মহামারী করোনার দুর্যোগময় মুহূর্তে দরজান কিবলা ইমাম আহলে সুন্নাত শাইখুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল মুফাসসিরিন উস্তাদুনা আল মুকাররম আল্লামা হাশিমি সাহেব কিবলা আলাইহির রহমা ওয়ার রিদওয়ানের উরস পাকে এসে মাহফিলকে ধন্য করেছেন, আমাদের গোটা এলাকাকে আলোকিত করেছেন। আমার বাগিনা হুজুরের औलादगण तीनों हजरतेर बड़ हुजूर मेजो हुजूर छोट हुजूर तीनों हजरतेर परिवार के औलादगण के धन्य करेছেন। সেজন্য আমি আপনাদের একজন নগণ্য খাদেম হিসেবে মোবারকবাদ জানাই। বেশি কথা বলার সময় নাই, তারপরে আমি বসে আছি। আপনারা যে উদ্দেশ্যে বসে আছেন আমিও ঠিক সে উদ্দেশ্যে বসে আছি, নতুবা আমার বসা থাকার কথা নয়। কারণ এখনো করোনার মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন, বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম ভালো করে জানেন, করোনার মধ্যে জামিয়াতে হাদিস ফিকহের ক্লাস চলছে। শুধু অনলাইন নয়, সরাসরি সামনাসামনি 9টা থেকে 2:30-3টা পর্যন্ত সহিহ বুখারী শরীফের দরস, কিতাবুল আশবা ওয়ান নাযাইরের দরস, শরহে মাআনিল আসার, সহিহ মুসলিম শরীফ সহ গুরুত্বপূর্ণ হাদিস ফিকহের কিতাবের দরস চলছে সকাল 9টা থেকে বেলা 2:30-3টা পর্যন্ত। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর ওলিদের নজরে করম। এটা আমাদের বাহাদুরি নয়, পরিচালনা কমিটির বাহাদুরি নয়, জামিয়ার শিক্ষকগণের বাহাদুরি নয়, এটা औलाद রসুলের আল্লাহর ওলিদের শান, ওনাদের কেরামত। যেহেতু ও জামিয়ার দায়িত্ব আছে বিদায় যতক্ষণ আছি ওই দায়িত্ব ওই চেয়ার এটা আমার জন্য নয়। আমি আরেক জগতের মানুষ, আমার জীবনটা গিয়েছে লেখাপড়া, ছাত্রদেরকে ক্লাসে পড়ানো, ফতোয়া ফরায়েজ, তরজুমানের প্রশ্ন উত্তর, এবং আপনারা যখন মোহব্বতের সাথে বাড়িতে এলাকায় দাওয়াত করেন ওখানে গিয়ে দুই চার কলমা বলে দোয়া দিয়া করা, এটা ছিল আমার জীবনের সুগল ব্যস্ততা। জানি না, এখনো আমি বুঝতেছি না মানুষ জীবনে বুড়াকালে বুড়া বয়সে তওবা তিল্লা করে মসজিদে যায়, মসজিদ ধরে আল্লাহর কাছে মাফ চায় গুনাহগাতা। আমি কেন বুড়াকালে ওই দায়িত্বে আসলাম এখনো আমি কিছু বুঝতেছি না। 3 বছর পার হয়ে এখন 4 বছর চলছে। যাই হোক, এটা আল্লাহ রসুলের দয়া, আউলিয়ায়ে কেরামের নেগাহে করম। আমি শুধু আপনাদের খেদমতে এতটুকু আমার বাগিনাদেরকেও দোয়া করছি, আপনারা দোয়া করবেন হুজুরের औलादগণকে। তারা আজ আপনাদের সহযোগিতায় দরজান কিবলার যে মুস্তফা আপনাদেরকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে ওসমান যে শানদার ভাবে আয়োজন করেছেন, ভবিষ্যতে আরো বিশাল আকারে আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন। ইমানদারের দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। ইমানদারের দোয়া হলো এটা আশা অস্ত্র, এটা একের
শক্তি চাই সালাতুল মুমিন আদ-দুআ সালাতুল মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ আমার বাগিনা ফুরকান মিয়া বলেছেন ফুরকান হাশমি এটা তো বাস্তব কথা বলেছেন আমার ঘর আর হুজুরের ঘর এর পাশাপাশি একটা আগে দিয়ে একটা বিল এখন দিল না আগে এদিকে বিল ছিল কয়েকটা এদিকে দিয়ে একটা বিল আর একটা পুকুর আছে বড় পুকুর এই ছিল পার্থক্য ব্যবধান আমার ঘর আর হুজুরের ঘর এখন আর দিল নাই এখন ঘর হয়ে গেছে এখন শুধু আমার ঘর আর হুজুরের ঘর মাঝখানে একটা পুকুর পুকুরের এই পারে হুজুরের ঘর তিন হুজুরের ঘর আর পুকুরের ওই পারে আমাদের ঘর তো সুতরাং আমার ছোট্টবেলা শুধু ছোট্টবেলা নয় আমি এখান থেকে হাসানুল জামিয়া বগুড়া থেকে জমাতে যাবো তখন নাহু মেলায় ছিল বলে কাপালিয়ে উর্দু की पहली किताब फारसी की पहली किताब या পড়েছি ক্লাসপুর পড়াকর এগুলি করে হুজুর ছিলেন পড়াবো বসে সামনে ওরা এগুলি পড়িয়েছেন জমাতে তুমি ভর্তি হয়েছি কালিয়াগড়া আমি ইয়া উপায় নিয়ে রাজিয়া মাদ্রাসা ওটা তখন 5 বছর ছিল গভর্নমেন্ট মাধ্যমিক ওখানে সুপার ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ফকিহে মিল্লাত মুফতি কাজী আমিনুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি দারুল কাবলা জমাতে দাহুল পড়ে এই হাসানুল মাদ্রাসা তখন সুস্থ ছিল নাহুম থেকে নাহুম হাসতম হাতম পাক্কা 3 বছর তারপরে শশুমো উঠলাম শশুমো 2-1 মাস পড়েছি ওই বছর 1974 দারুল কাবলা যার মুস্তাফাতে আজ আমরা এসেছি ইমামে আহলে সুন্নাত প্রথমবার হজে গিয়েছেন আমার এখনো স্মরণ আছে প্রথমবার তিনি হজে গিয়েছেন 1974 আমি মৌলানা ফরিদুল আলম রেজভী সাহেব ওনাকে এটা বলেছি বলে আপনি আমাকে দয়া করেছেন কথা আমি তো মনে করেছিলাম 64 আমি যদি না হুজুর সর্বপ্রথম হজে গিয়েছেন 74 ইংরেজি ওই বছর আমি সবসময় জামে আহমদিয়া সুন্নিয়ায় ভর্তি হয়েছি ভর্তি হলো ফাজল পর্যন্ত কামিল আলিম ফাজিল কামিল জামিয়া পড়েছি সবসময় ভর্তি হলো শুধু জামিয়াতে ক্লাসে আসা যাওয়া করছি টাকা এখানে এগুলোই আমার বাল্যতা এগুলোই আমার ফাজল পর্যন্ত আমার ছাত্র আমি আমার মামা বাঙালিরা ওনারা আমাদের যাত্রা জন্য ছোট হুজুরের পরে প্রথম কামরায় থাকতাম নিচে আমরা 2 জন বাড়িতে থাকতাম একটা চকি ছিল একটা চকি ওই চকি করতে থাকতেন তিন হুজুরের আম্মা যান আমার মন বড় আম্মা সৈয়দা নূর মুস্তাফা খাতুন আমি আমার জীবনে অনেক নেককার মেয়ে দেখেছি এরকম নেককার পরেশগার মেয়ে আমার জীবনে আর দেখি না যাকে আমি আমার মায়ের করে মা আমার মা আমাকে জন্ম দিয়েছেন মায়ের দুধ পেয়েছি শিশুকাল কাটিয়েছি তো 5 বছর পর্যন্ত ছিলাম হুজুরের আম্মার কাছে হুজুরকে আমরা হুজুরকে আমি পেয়েছি মেজু হুজুর তো আমার জীবনের প্রথম উস্তাদ মেজু হুজুর আমার জীবনের প্রথম উস্তাদ তখন তো ছোট্ট ছিলাম কত জ্ঞানী করেছি মেজু হুজুর আমার সাথে আমরা তো কি বর্ণনা না ওই পুকুরের দিকে সাঁতার কাটছি ওই ধীরে ধীরে উঠছি মেজু হুজুরকে
আমাদেরকে কুকুর থেকে ধরে আমাদেরকে পুলিশটা পড়াইছে, পুলিশটা মুস্তার করিমা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মিজান মুসাই তিনিও হুজুরের তিনিও হজরতের সুবস্থা আমি পেয়েছি। আর আমার বড় দাদা বললাম কেলা উনার থেকে আমি এখন ডাইরেক্ট সামনাসামনি করেছি জামিয়া আসি একাছি। তিনি যখন জামিয়া সাইড হবি ওনাকে চাপ করি আমাদেরকে দোহারি করাবেন। আমি আর ওনার দুয়ারে আমরা এসে সময় শুনে গেলাম একটা খবর দেখছি তো দেখছি করে দেখে কিন্তু দোকান ওখানে আমার পাই গেলেন তো দোহারি আমাদেরকে কাজ করে একজনের মতো পরবর্তী কথা আবার আমাদের মসজিদের ভাই এটা পড়ে আমাদের মসজিদ ওইটা ওই কিন্তু পারে অনেক সময় আমি আদানিটা ইমামতি হচ্ছেন। ওলামাইরা এখনো অনেক ওলামাইরা আছে আপনারা জানেন, কিন্তু হুজুরের আল্লাহ হুজুরকে দিয়েছেন যেমন এলম তেমন আমল তেমন চরিত্র। বেশি কথা বলবো না, তিনটি কথাই আছে। হুজুরের এলমের মধ্যে তিনি যুবশ্রেষ্ঠ, নেকামলের মধ্যে তিনি যুবশ্রেষ্ঠ, চরিত্রের মধ্যে যুবশ্রেষ্ঠ। হাজার নয় লাখ মধ্যে তিনি ছিলেন অদ্বিতীয়, যেগুলি আমি ছোট্টবেলা থেকে দেখেছি। নামাজ পড়ার আমরাও করি, আপনারাও পড়েন। আমি আমার জীবনে তিনজন মানুষের নামাজ আমি দিতে পারবো না, তিনজন মানুষের নামাজ আমার দিকে দেখা। আমার মনে হয় আমি সময় সময় বলি আল্লাহ আমার গোলা জীবনের নামাজ মনে হয় এই তিনজনের নামাজের এক রাকাতের সমান হবে না। তিনজনের মধ্যে দুইজন পেয়েছে আলেম, আরেকজন সাধারণ জনসাধারণ। তিনজনের মধ্যে দুইজন পেয়েছি আমার ছোট্টবেলা থেকে দেখেছি। হুজুর আল্লামা ইমাম হাশিম সাহেব উনি তোমার আমি তো ওনার আমি যখন একেবারে যুক্ত তখন তিনি নওজোয়ান মাঠে ময়দানে ওয়াজ করছেন, সারা রাত ওয়াজ করতেন। রাতের 1টা 2টা 3টা 4টা 5টা অনেক সময় ফজরের নামাজ মাহফিলে পড়ছেন। কোথায় পরিশ্রমী, কোথায় এদিকে সেদিকে, কিন্তু হুজুর ইমাম হাশিমি আল্লামা হাশিমি রহমাতুল্লাহ যত গভীর রাখবো, আমরা তো একটু রাত গভীর হলে আপনাদের কথা বলছি না, আমাদের উলামায়ে কেরামের কথা বলছি, আমার কথা বলছি। একটু যদি আমরা রাত গভীর কোন মাহফিলে দাওয়াতে দেরি হয়ে যায়, ফজরের নামাজের কি হাসর নসর হয়, ফজরের নামাজের কি অবস্থা হয়, এটা আমি নিজে ভুক্তভোগী। আর অনেকেই তো আমরা আছি সারা রাত 6-7 ঘন্টা 8 ঘন্টা যদি ঘুমিয়ে পড়ি, তারপরেও ফজরের নামাজ পড়তে পারি না। কিন্তু আল্লামা হাশমি জাউলুকে দেখেছি জোয়ান কালে যে অবস্থায় দেখেছি, একেবারে বৃদ্ধ বয়সও দেখেছি। যখন তিনি ভালো করে দাঁড়াতে পারছেন না তখনও দেখেছি উনি জোহর আসর মাগরিবের সাথে কথা করে নাই। যত রাত গভীর রাত তকবীর করছেন, রাত্রেরা ফজরের নামাজ তিনি সুবহে সাদিকে আদায় করেছেন। আর নামাজও যেমন, নামাজও রাখেন সময়, তকবীর ঠিক আছে, তকবীর সওয়াব পাবেন, কিন্তু সময় একটু সংক্ষেপ, সময়ের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এটা এগুলি বলছি আমাদের শিক্ষার জন্য। আজ তো আমি বসে বসে চিন্তা করতেছি, চোখের পানি আসতেছে। আপনাদেরকে তো কিছু বলার জন্য এখনো আমরা আছি, ওলামায়ে কেরাম আছেন, কিন্তু আমাদেরকে তো কিছু বলার জন্য যারা ছিলেন তাদেরকে হারিয়ে ফেলেছি। আপনাদেরকে কিছু বলার জন্য এখনো তো ওলামায়ে কেরাম আছেন, 2-4 কলমা আপনারা শুনতেছেন, শিখতেছেন, কিন্তু আমরা তাদের থেকে শিখতাম।
যাদের থেকে আমরা উদাম হয়ে বসতাম কিছু শিকার জন্য, একজনকেও জাহেরি ভাবে নাই, সবাইকে আল্লাহ কবুল করেছেন। এই ফকিহ মিল্লাত আল্লামা মুফতি গাজী আমিনুল ইসলাম হাশেমি, শের মিল্লাত আল্লামা মুফতি নাঈমি, খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি, মওলানা সৈয়দ নুরুল মুনাওয়ার, হুজুর ইমাম আল্লামা হাশিমি সাহেব। আপনারা তো অন্তত এখনো আপনাদের দলিলে বড় আছে যে হুজুর পর্দা করেছেন, যে হুজুরের শাহাদাত বন্ধ আছে, শের মিল্লাত পর্দা করেছেন, আল্লামা জালালউদ্দিন আল কাদরি পর্দা করেছেন, কিন্তু এখনো তো উলামায়ে কেরামের বয়ান আমরা শুনতেছি। কিন্তু আমাদের জন্য আফসোস হলো আপনাদেরকে বয়ান করার লোক আছে, কিন্তু আমাদেরকে শিক্ষা দিবে, আমাদেরকে কোরআন হাদিসের রহস্য বলবে, আমরা তো হারিয়ে ফেলেছি। আপনাদের জন্য বড় আফসোস নয়, আমাদের জন্য বড় আফসোস। আমরা যারা উলামায়ে কেরাম, আমাদের জন্য বড় বড় আফসোস। হুজুরকে দেখেছি নামাজের ব্যাপারে, আর কেমন নামাজ, তরতিব নামাজের তরতিব, কি সুন্দরভাবে তিনি ওযু করতেন, ওযু করে নামাজ কত সুন্দরভাবে তিনি করতেন। আমরা বলি না যে নিজে হার আদা সুন্নতে মুস্তাফা, মসজিদে ইসলামের মধ্যে আপনারা তো অনেকেই পড়েন, যিনি যে হার আদা সুন্নতে মুস্তাফা, এই ফিরে তরিকত বেলা মুস্তাফা আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে যা নামাজ পড়েছি, হয়তো এই তিনজনের নামাজের সামনে এই তিনজনের দু রাকাত নয়, এক রাকাতের, এই তিনজনের এক রাকাত নামাজ ত্যাগ করলে রাখা হলে আমাদের 60 বছর 50 বছরের নামাজ এক পল্লায় রাখা হলে তাদের জীবনের এক রাকাতের নামাজের সমান হবে না। কি নামাজ, রুকু কেমন, সিজদা কেমন, কথা আমার শেষ। আলেমদের মধ্যে দেখেছি কয়জন বলেছি, আমি আবার আমার কাছে আপনাদের ওই অভ্যাস নাই, কারো প্রতি আমার বাপ যারা ছিলেন ওনারা যদিও আমার দাদারা আলেম ছিলেন, আমার বাবা আমার যারা ওনারা আলেম ছিলেন না, ওনারা সাধারণ লোক ছিলেন, কিন্তু ওনাদের কদমে চলার চেষ্টা করি। কারো সাথে হিংসা করা, কারো বিরোধ করা, আমার এগুলাতে আপনার কেমন লাগে? আমার বাগানে দেখবো, আমার বাগানে ফোরকান এখানে আছে, ওই দিনও তাকে দেখছি আর বলছি, ওই আমার বাগানে আছে, আমার জিয়াউদ্দিন হাসিম, আমি তাকে বলি ফকির ভাড়ার দিও তোমার কাছে, আমি কিছু রাখি না, ওরা ফকির ভাড়ার তোমার কাছে, তুমি পারলে সঙ্গে আমাকে একটু ভাড়া করি, সে একটু পাগলা থাকবে। এই জন্য আপনাদেরকে আমার বাড়ি নামতে বললেন যে আমি সালাম দিলাম, আপনারা দোয়া দিলেন না, তাদেরকে দোয়া করবেন। এরা এত বড় মাহফিল উপহার দিয়েছে, এটা তাদের কাজে নয়, এটা আল্লাহ হাসরের জিন্দা কারামাত, জিন্দা কারামাত। উনি আল্লাহ রাসূলকে রাজি করেছেন, ওনার ইন্তেকালের পরে এইভাবে চলতে থাকবে, শান আরো কোটি কোটি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ওনার জীবনে আমি দেখেছি হুজুর আহলুল জান্নাতে বলহুন, আহলুল জান্নাতে বুলহুন, বুলহুন বা বলহুন, ওলা বলা, আমরা বলি বাংলাতে ওলা বলা, ওলা বলা। হুজুর সাদা সুজা ছিলেন, সাদা সুজা। এই ধরনের আল্লাহর বান্দাদেরকে যারা কষ্ট দেয় তারা শান্তি পাবে না দুনিয়া আখিরাতে। উনি অত্যন্ত সাদা সুজা ছিলেন। আমার নবীর প্রেমে আরেক পাগল ছিলেন। তিন ভাইকে আমি দেখেছি, তিন হযরত
হুজুরকে দেখতাম ইমাম হাশমি শাহ হুজুর যখন কোনো আলেম তকরির করতেন আমার নবীর শান বয়ান করতেন, ইমাম আলা হযরত আল্লামা ইকবালের কসিদা পড়তেন আরবি ফার্সি উর্দুতে, শানে মুস্তাফার কসিদা পড়তেন, হুজুরকে দেখতাম, আপনারাও দেখেছেন, এখনো হাজার হাজার মানুষ সাক্ষী। হুজুরের ভিতর থেকে আওয়াজ আসতো আহ আহ আহ, এটা আমানি, এটা দিল সে নূ বাত নিকলতি है तो रखती है, এটা আল্লামা হাশমি শাহ হুজুরের কলম থেকে যে আওয়াজ বের হতো এই আওয়াজ আল আরশ আযীমের মধ্যে ধাক্কা লাগতো। উনি কিভাবে নবীর প্রেমে ফানা ছিলেন। আর ছোট হুজুরকে দেখেছি জব জব পানি, আমার দুই উস্তাদের চুগে আমি বেশি পানি দেখেছি। একজন ছোট হুজুর, সরকারের সম্মান যখন বয়ান হতো মাহফিলে, কসিদা যখন পাঠ করা হতো, ওনার দুই চুগে জব 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 পানি। একটা জারণ থাকতো গামছা, গামছা, এই গামছা দিয়ে পানি পুছে কুল কিনারে করতে পারত না। নবীর প্রেমে কিভাবে কেঁদেছেন। আমার আরেক উস্তাদকে দেখেছি আল্লামা মুহাদ্দিস আব্দুল আউয়াল ফুরকানি, উনি আমাদেরকে বুখারীর দরস দিয়েছেন, 4 জন, হাশমি শাহ হুজুর, আল্লামা মুহাদ্দিস আব্দুল আউয়াল ফুরকানি, আরেকজন মৌলানা আব্দুল গফুর নোমানি, উনি সাহেবে কশফ ছিলেন, সাহেবে তাহাজ্জুদ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। উনাকে আমরা ভয় করতাম, উনাকে আমরা ওলি মনে করতাম, জুবান দিয়ে যেটা বলতো এটা হয়ে যেত। এশারের নামাজের পর পর জামিয়াতে শুয়ে পড়তেন, রাতের 2:30 3টায় উঠে যেতেন, তাহাজ্জুদ কজা করতেন না, তাহাজ্জুদ পড়ে জামিয়ার বারান্দায় বারান্দায় আল্লাহু আল্লাহু জিকির করতেন। উনার সাথে অনেক রাজানুল গায়বের সাথে মোলাকাত হয়েছে। হাশমি শাহ হুজুর, ফুরকানি শাহ হুজুর, আব্দুল গফুর নোমানি, উনি জালাল শাহ হুজুরের উস্তাদ ছিলেন। 3 জন, আরেকজন আব্দুল হামিদ, মুহাদ্দিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। আব্দুল হামিদ শাহ হুজুরকে আমার বাগিনা আবুল আরফান হাশমি তারাও পেয়েছে, আমার বাগিনা মৌলানা শাহিদুর রহমান হাশমি তারাও পেয়েছে। তো বলেছিলাম এই ফুরকানি শাহ হুজুর যখন সহিহ বুখারী পড়াতেন, হাদিস পড়াতেন, আমার নবীর প্রেমে চোখের পানি রাখতে পারতেন না। অনেক সময় তিনি 2 চোখে পানি, আর ওনার মধ্যে কম্পন সৃষ্টি হতো, কম্পন। এসকানি শিখতে তো এসকানি। আর মেজু হুজুরকে দেখেছি, মেজু হুজুর, ওনার তো গোটা শিরা শিরা রক্তের প্রতিটি ফোঁটায় আমার মনে হয় ইশকে মুস্তাফার সমুদ্র ছিল। আরেক নবীর প্রেমে ফানা ছিলেন, গৌস পাকের প্রেমে। ছোট হুজুরকে দেখেছি জব 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 পানি, বড় হুজুরকে দেখেছি সরকারের শানের আহ 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 আহ, এই আহের মধ্যে দেখতাম ইশকে মুস্তাফার আগুন, ওটা 7 আসমান সেট করে আরশ আল্লাহ পৌঁছে যেত। ওলা বোলা সাজা সোজা, কেন অনেক কথা আলোচনা হয়েছে। ছাত্রদেরকে, ছাত্র যাদেরকে হুজুর সারা জীবন, আমরা তো হুজুরের বুড়া কালের ছাত্র, বুড়া বয়সের ছাত্র। হুজুর এই সুন্নি জামাতের উলামায়ে কেরাম, সুন্নি জামাতের উলামায়ে কেরাম, এমনি যাকে কেউকে যদি আসলাহ সংশোধন করতে হলে একা একা ভিতরে ভিতরে গড়ে রিজার্ভ কামরায়, মাহফিলের ময়দানের মধ্যে, মাহফিলের ময়দানে তিনি মাইক নিয়ে শুধু 1 ঘন্টার উপর সুন্নি উলামায়ে কেরামের তারিফ করতেন। এক এক উপাধি দিয়েছেন এক এক আলেমকে। ওই হালিশহরের ইলিয়াস হালিশহরের ইলিয়াস রাজবি, উনাকে উপাধি দিয়েছেন হেলালে আহলে সুন্নাত। আমাদের নঈমী শাহ হুজুরকে উপাধি দিয়েছেন শেরে মিল্লাত। অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরিকে উপাধি দিয়েছেন খতিবে মিল্লাত। জাফর আহমদ সিদ্দিকী সাহেবকে উপাধি দিয়েছেন বুলবুলে আহলে সুন্নাত। এইবারে প্রায় সুন্নি আলেমকে বড় বড় উপাধি দিয়েছেন ইমাম হাশমি। এভাবে সুন্নি উলামায়ে কেরাম, অথচ অনেকে উনার শাগরিদ, উনার নাতি শাগরিদ, উনার শাগরিদের শাগরিদ। উনি ঘন্টাকে ঘন্টা, ওনার মধ্যে এগুলা ছিল না হিংসা হাসদ। আমাদেরকে এগুলার থেকে শিখতে হবে। 92 বছর বয়স, 92 বছরের মধ্যে ওনার জেহেন, ওনার হেফজ, কুওয়াতে হেফজ
ওনার স্মরণ শক্তি আমি দেখেছি। এতেকালের মাত্র 2-1 বছর আগে উনি বেশি ওয়াজ নসিহত করতে পারেন, কিন্তু 2-1 বছর আগে যে ওয়াজ তিনি করেছেন প্রত্যেকটা হাদিস হরফান 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 লফজান লফজান। আজকে তো আমাদের মধ্যে আমাদের কথা আমরা স্মরণ করে আফাতুল ইলমি আন-নিসিয়া, ওগুলো সব হাদিসে পা। আফাতুস সামাহাতে আল মান, আফাতুস শাজাআতে আল বগিয়ু, আফাতুল ইবাদাতে আল ফাতরাতু, আফাতুল ইলমি আন-নিসিয়ানু। রাওয়াহু আদ-দাইলামি ফি মুসনাদিহি ওয়া রাওয়াল ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ফিল জামিউল কবির। জামে কবির, জামে সগীরের মধ্যে সব হাদিস রয়েছে। আমরা তো কাউকে কিছু একটু দয়া করলে খোঁড়া মারি, খোঁড়া খোঁটা, এটাকে বলা হয়েছে হাদিসে পাকে আফাতুস সামাহাতে আল মান্নু। কাউকে কিছু দয়া করে খোঁটা দেওয়া, তার মানে আপনি যে দয়া করলেন ওটাকে বরবাদ করে ফেলা। আপনি যে একজনকে দোয়া করলেন, দয়া করলেন, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, বহুত বড় সোয়াব নাও না, কিন্তু খোঁড়া যায় এতে দিও না, সোয়াব আছে না? সোয়াব তো নাই, বলকে এবাদত বলছিলেন দিন কি গুনো গিয়ে বলে হন না, এন এবাদত জাগাতিয়ান বুঝে গিয়ে এগুলো হলো, এগুলোকে আফত বলা হয়েছে হাদিসে পাকে আফত। আমরা ভুলে যাই এটা হলো এলমের আফত, এলমের আফত। আফতুস সাজা আল বাগিয়ু। আল্লাহ অনেক অনেক বান্দাকে বীরত্ব দিয়েছেন, বীরত্ব, সাহস, শক্তি, কিন্তু সে শক্তি তার বীরত্বকে যদি সীমা লঙ্ঘন করে তখন এটা কি? এই বীরত্ব এটা কি ইবাদত না আফত? এদের আমাদের এই সাজাত, এই বীরত্ব হয়ে যাবে তার জন্য আফত, বলা মুসিবত। আফতুল ইবাদাতে আল ফাতরাতু, আল ফাতরাতু। ইবাদত নিয়মিত করিবেন। সরকার হাদিস দিয়ে আফদলুল আমাল হই, আফদলুল আমালে আদওয়ামুহা ওয়াইন কাল্লা। বুখারী তো আছে হাদিস। পাঁচগায় নামাজ সবাই নিয়মিত আদায় করবেন। আউলিয়া ইকরামের ওয়াজিফা নিয়মিত আদায় করবেন। একক তো পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, সপ্তাহে 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন না, নামাজের স্টেশন নাই। এটা হলো ইবাদতের আফত। আল ফতরত, ফতরত মানে অবহেলা করা, কিছু পড়লাম কিছু বাদ দিলাম, একক তো পড়লাম 2 ওয়াক্ত ছেড়ে দিলাম, এটা হলো ইবাদতের আফত। ওই বলেছিলাম হুজুরের বুড়ো হালের ইবাদত, বুড়ো হালের, বুড়ো হাল তো বুঝতে বার্ধক্য, বিভিন্ন রোগে আক্রান্ত, বাড়াগড়ি 3 নম্বরের এই তো হুজুর তারা বিফরত দেয় আর বাইনে তারা সাক্ষী। হুজুরের তারাবি বই খুঁজি তার মনে হয় জীবনত তারাবির নামাজ বই যদি মাত্র মনে হয় 1 বছর বই এনে যে হুজুরে হুজুর দেখুন তো এই আর মনে হয় মাত্র 2-1 বছর, বুঝুন না? 85-90 বছর বয়সে তিনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোমর বাঁকা হয়ে গেছে, তারপরও তিনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। কেমন তরতিব, কেমন তাদিল আর খান, কেমন কিরাত, কেমন রুকু, কেমন সুজুদ। হুজুরের উর্সে পাকে এসেছেন, এগুলা শিখবেন। আল্লাহর ওলিদের উর্সে পাক থেকে এসে কিছু শিখতে হয়। ওই বলেছিলাম আলেমদের মধ্যে আমি দেখেছি অন্য আলেমের কদম আমার মাথার, ওনাদের ইবাদত বন্দেগী আমার মাথার তাজ। আমি চোখে যা দেখেছি এটা বলছি। একজন আমার হুজুরকে দেখলাম, আমার উস্তাদকে দেখলাম, আল্লাহ হাসমি সাহেব। আরেকজনকে দেখেছি আমার মুর্শিদে করিম হুজুর সৈয়দনা গৌস জামান তৈয়ব শাহ সাহেব কেবলা। পা মুবারকে একদম বার্ধক্য, পা মুবারকে জখম, দাঁড়াবার কোনো ক্ষমতা নাই। জুমার নামাজ পড়েছিলাম শ্রীকুদ দরবার শরীফ, এই পা মুবারক জখম, অথচ তার 2-1 বছর পরে হুজুর ইন্তেকাল করেছেন। ওই সময়ে দেখেছি জুমার নামাজে প্রথম কাতারে একসাথে হুজুর, দাঁড়াবার কোনো শক্তি নাই, তারপরে দেখেছি দাঁড়িয়ে নামাজ পড়তেন। আর কি আদব, কি খুশু, কি হুদু। আলেমদের মধ্যে 2 জনকে দেখেছি, আর সাধারণ মানুষের মধ্যে দেখেছি আমার আব্বা জাহান কেবলা, যাকে
আমার বড় আব্বা হযরতে আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি যাকে সুফি উপাধি দিয়েছেন, আমার বাবাকেও সুফি উপাধি দিয়েছেন হুজুরের আব্বা আমার তালুই। আমার বাবা কোনো আলেম ছিলেন না, উনি দাখালও পাশ করেন নাই। আমার দাদারা আলেম ছিলেন, মৌলানা আলী আহমদ, মৌলানা মকবুল আহমদ, ওনারা আলেম ছিলেন। কিন্তু নামাজ কি তরতিব, কি ওযু, কি রুকু, কি সুজুদ, হুজুরের ইবাদত। আর এলমের কথা তো উলামায়ে কেরামের জবানে শুনেছেন। আমাদের কথা কিছু আমরা যা কিছু দেখছি তা বললাম। আর হুজুর কিভাবে দান করতে জানেন? ওই আফাতুস সামাওয়াতি আল মান্নু, আমরা তো একজনকে কিছু দিলে দিয়েছি সামান্য, খোঁড়ামারি দিয়েছি 10 টাকা, খোঁড়ামারি 500 টাকা। ওই জন্য দিয়ে 100 টাকা নি খোঁড়ামারের দেয় 100 বছর আসলে না। এটা হলো দানের আফত, দানের বিপদ। আপনি দানটা শেষ করে দিলেন। হুজুর যারা আওলাদগণ জানেন, ঘরের ভিতর যারা ছিল, বাহিরেরও কেউ জানতেন না। উনি মাহে রমজানে, পুরা মাস মাহে রমজানে, আমি যেহেতু ঘরে আসা যাওয়া ছিল বিদায় আমি কিছু জানি। মাহে রমজানে পুরা মাস হুজুর অকাতরে দান করতেন। পুরা মাস মাহে রমজানে কাউকে লুঙ্গি, হুজুরের লুঙ্গি দিত তো এক লুঙ্গি এদিন মানে হইল না, ফোঁসা লুঙ্গি ন, মানুষের জাহাজের লুঙ্গিটা দেখি ন, হুজুরে এক লুঙ্গি দিতেন। আমার মনে হয় কয়েকশো লুঙ্গি দিতেন, কয়েকশো লুঙ্গি, বেশিরভাগ উলামায়ে কেরামকে। আমাকেও দিয়েছেন 2-1 বার। লুঙ্গি যেগুলো দিতেন এগুলো এক লুঙ্গির দাম 400-500, ওই সময়ে 400-500 টাকার বড় ক্লাস 1 লুঙ্গি। আর কত বন্দাকে হাজি রুমাল, পাঞ্জাবির কাপড়, আর কত বন্দাকে গরিব দুঃখীকে টাকা দিতেন। এমনকি আমার মনে হয় অনেক সময় নিজের স্ত্রীকে জানতেন না, অনেক সময় শাহজাদা আওলাদগুলো জানতেন না। হয়তো কেউ আমরা কেমনে দেখেছি, হয়তো কোনো সময় সামনে বসেছি ওইভাবে দেখেছি, কিন্তু জীবনে কোনোদিন জুবান দিয়ে এই কথা বলতে উনি কিভাবে দান দক্ষিণাকে গোপন করেছেন, আমল বুঝেছেন। আমার কথা আর লম্বা করছি না, আপনাদের প্রতি আমার অনুরোধ হবে, শেষ কথা। অনেক উলামায়ে কেরাম বলেছেন, আমি হুজুর দাদাজান ইমামে আহলে সুন্নাত এখানে আরাম ফরমা আছেন, হুজুরের মাজারে আকদসকে সামনে নিয়ে আপনাদের সামনে শেষ কথাটা বলতে চাই। খবরদার, সুন্নিয়তকে নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়তকে নিয়ে কেউ পাটাবাজি দলাদলি করবেন না। ওনারার হতো কি হই, ওনারা বহু সময় দেখছিতুন শ্রেণী গরম হয়ে যায়, দেখছিতুন শ্রেণী গরম হয়ে যায়। ওনারা আর বক্তরি আরে মহব্বত করো না আলম হিসেবে। আর সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মুফতি ওসিউর রহমান সাহেব মহব্বত ক্ষেত্রে বালা হাতা, ওনার মহব্বত মাতার তা। তো ওনারা যদি দেখছিতুন শ্রেণী গরম হয়ে যান, ফিরতুন যদি ফিরের মুড়ি যদি গরম বেজে যায়, খবরদার খবরদার খবরদার। ওনারা যেদুয়ে সুন্নি আলেম আকিদা সহি, যেদুয়ে সুন্নি, যত সুন্নি আলেম আকিদা সহি, যত সুন্নি দরবার আকিদা সহি, প্রত্যেক জায়গায় যাবেন, প্রত্যেক সুন্নি দরবারে যাবেন, প্রত্যেক সুন্নি উলামায়ে কেরামের ওয়াজে যাবেন। তবে যাদের আকিদা হারাপ, রাসূল পাকের শানে বেয়াদবি করে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করে, গৌস পাক খাজা গরিবে নওয়াজের শানে বেয়াদবি করে, তাদের থেকে দূরে থাকবেন। তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ ঘটে ততক্ষণ পর্যন্ত সহিভাবে তওবা করবে না। কিন্তু যারা আকীদা সহি ওই তারা গরবই, তারা নেতা হলে বহুত কিছু নেতৃত্ব আছে, আর একা চেয়ারম্যান ন বানাইল, আর একা মহাসচিব ন বানাইল, দুর্গই। আর কিছু টিয়া হয়েছে বাক বটোয়ারার দুনিয়া তো বাবা আখেরি জমানা, বুঝতে দেখুন তো ওনারা আখেরি জমানা, ফিটনাস জমানা, দুর্গই। ইতারা গরবই, একজন হাত দিয়ে হাইলে হোক বুঝি, হাইলেও বউ হওয়ালে হাত দেয় না, ইয়ান খেয়াল করবেন দেখে দুর্গই। ইতারাও হাইলে হোক, আর ইতারা তুমি তো আর জিনার ফেরেশতা নহর, হাইলেও হনা খান। সুন্নি উলামায়ে কেরাম ওনারা প্রায় সময় কই, লালদিঘির ভারত কই, একে কথা আরো কই, গৌসিয়া কমিটির ভাই যারা আছেন
আঞ্জুমানে আশেকানে মুস্তফা, মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটি, আরো সুন্নি বোধ সংস্থা আছে নাই? বোধ দরবারের মধ্যে বিভিন্ন সংস্থা আছে না? যাদের আকীদা সহিহ, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, উনি যেই পীরের মুরিদ হোক না কেন, উনি কাদেরিয়া তরিকা হোক, চিশতিয়া তরিকা হোক, মুজাদ্দিদিয়া হোক, নকশবন্দিয়া হোক, আমরা সবাই ভাই ভাই। অনর ফিরের অনুমহব্বত বেশি করবেন, অনর ফিরের স্লোগান অন দিবেন, ইয়া ক্ষণ অসুবিধা। অনর ফিরের অনেক গুণ আর উগ্র ফিরেরই বেদক না, অনেক হিসাবে করতেন এতান ফিরে স্লোগান দিয়ে অনরটা খারাপ লাগলো, অনেক বালা করে অনর ফিরে দিবেন, বুঝলেন তো? উইবে এতান ফিরে সালাম দিয়ে অনর ফিরে সালাম দিবেন, এবং মনে করিবেন না দিলেও সালাম দিলে হারে দিয়ে আর উগ্র সুন্নি ফিরে দিয়ে ইয়েন খেয়াল করিবেন। গেল বই ফিরে গিয়ে আর দ্বন্দ্ব আছে না? আমি দেখেছি ছোট হুজুরের উৎসব পাকে মাশাআল্লাহ যেভাবে মানুষের দল, আমি সেদিনও দেখেছি ছোট হুজুরের উৎসব পাকের মধ্যে করুণার মধ্যে হাজার হাজার মানুষ আজ খুশি হয়ে গেই অন্তরের তোর রায় বেড়াগতি আর বাইনা ফুরকানের রিঙ্গরি বেড়াগতি আর ঘরে তাইল দি বুড়িচ্চর তারা আসো মনে হয়। বুড়িচ্চর গৌসিয়া কমিটির মেইন দুজন, উগ্র মনে হয় সভাপতি আর উগ্র সেক্রেটারি। হজুর বাত্তি জলের দেয় আসছি দিয়ে ওনারা বাত্তি জলের দেয়, ওনারা কাজ সাইডের লাগে। তোমরা কি আর বদারা রেজাতে লাগবে না? উজুর উৎস পাকত হজুর একটা নিয়ে যাই, উজুরের একটা হারা সালাম কদম মুসিয়ে করছুম, জিয়ারত করছুম, একটা মাহফিল দিচ্ছ যাওয়া করি। তোমরা আগে যাও, আগে যাও, আইও আয়, আয় এসারের নামাজ পড়ে আসছি, আইও আয়। উজুর ইমামে আহলে সুন্নাত ইবে কি শুধু সুন্নি জামাতের শুধু একখান সুন্নি মাদ্রাসার ইমাম দেনা না, এটা ব্যাগুলোর ইমাম। ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, ইমাম আলা হযরত ফাজিল বেলবি, ইমাম আহলে সুন্নাত আল্লামা কাশিমি, ওনারা শুধু এক সংস্থার ইমাম নয়, শুধু আশেকানে আঞ্জুমানে আশেকানে মুস্তাফা, শুধু আঞ্জুমানে মুহিব্বান রাসূল, শুধু গৌসিয়া কমিটি বাংলাদেশ, ওনারা এক সংস্থার ইমাম নয়, গোটা পৃথিবীর সমস্ত সুন্নিদের ইমাম। গোটা পৃথিবীর যত সংস্থা আছে, যত রাজনৈতিক অরাজনৈতিক সুন্নি সংস্থা আছে, সবগুলার ঠিক কিনা? আইবেন প্রত্যেক সুন্নি দরবারে যাবেন, প্রত্যেক সুন্নি উলামায়ে কেরামের ওয়াজে যাবেন। হ্যাঁ, যারা বাতিল আকীদা খারাপ ওগুলো তুমি দূরে তাইবেন, ওগুলো তুমি দূরে তাইবেন। ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহুল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। ওগুলো তুমি দূরে তাইবেন, বাতিল তুমি ওরা উত্তরা নেতা হলে জিজ্ঞে করে কই, নেতা হলে জিজ্ঞে করিব করে কই। ওনারা সমস্ত ওনারা শুনি আলম হল উইবে বোখারির দিকে নাই যাইতাম না নকইবেন, ওনারা যাবেন কই নেতা হলে জিজ্ঞে করিব করে কই। অনেক কিনলে দরটান বাদ দিতেন, অনেক দরটান করলে 1000 কোটি টাকা পাইবেন, 1000 কোটি টাকা পাইবেন, আর নাতি হলে হাইব কিনলে আর নাতি হলে হক মারতেন। ওনারা শুনি আলম উবে গিয়ে আই কিলে যেতাম ইয়ে নকইবেন। কাদা সুটা সুইটা কইবেন উগ্গই মাইকে চুরি উগ্গরে ইয়ে নই তার একটা ফাঁকা নইব ইন্ন করিব। একজন একজনের মহব্বত করিবেন, একজন একজনের মহব্বত করিবেন। এই মহব্বত করতে করতে আর দ্বন্দ্ব থাকে বুঝব। ইয়া যদি আয় ওনারে বাস দি অনেহারে বাস দন কে আমার পর্যন্ত আর একটা ভাগে গুনহার কমছে। ইমাম হাশিমি আল্লামা হাশিমি সাহুরে ব্যাগুনের ধরে লিখতে কেন সে মিললেন নয় মিশা বুঝুর না উজুরের ছাত্র জালাজা বুঝুর কি উজুরের ছাত্র না। আর দেখি দি বোধ মাহফিলত না আর ওনারা বোধকে দেখুন তো শুধু আয় দেখি তো আজ আর জামাই এখন তো সাক্ষী জিন্দে বোধ মাহফিলত এরব লালদির ভারতক জাডে বড় বড় সুন্নি সম্মেলন আজ আর মানুষ তখন সাক্ষী। উজুর সভাপতি উজুর তো যতদিন মাহফিলে গিয়ে উজুর সভাপতি ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি। নইমিশা হুজুর আছে, জালাল সাহেব হুজুর আছে। নইমিশা হুজুরের খাস ছাত্র, জালাল সাহেব হুজুর তো ওয়াজ দিয়ে ন করে। আর জামিয়া যেতে হাশিমি সাহেব হুজুর আড়ারা ফরাতে গিয়ে এত জালাল সাহেব হুজুর প্রিন্সিপাল। জালাল সাহেব হুজুর সরাসরি হুজুরের ছাত্র হইবে শুধু ন ভাইলেও কিন্তু এটা আল্লাহ রসুল আছে, আর আল্লাহর ওলিও আছে, ওনারা আমার আল্লাহর ওলিও আছে। জালাল সাহেব হুজুরে
নইমি শাহ হুজুরে দিল্লি উস্তাদ হিসেবে মানতো, জালাল শাহ হুজুরে হাসিম শাহ হুজুরে উস্তাদ হিসেবে মানতো। আবার দেখতে যে হুজুর হাসিম শাহ হুজুরের মাহফিলের মধ্যে যেই মাহফিলের মধ্যে নইমি শাহ হুজুর জালাল শাহ হুজুর দুজন এই মাহফিলের মধ্যে নইমি শাহ হুজুর তুলনায় বেশি তালিম দিত জালাল শাহ হুজুর। এবার খতিবে মিললে তুফাতে দিয়ে দেয় ইমাম আহলে সুন্নতে। খতিবে শুধু আর প্রিন্সিপাল নয়, এটা গোড়া সুন্নি জগতের প্রিন্সিপাল। এটা জামিয়ার প্রিন্সিপাল মানে গোড়া সুন্নি জগতের প্রিন্সিপাল। কি দেই রে এই মহব্বতে বেগুনের কি করে কি এই মহব্বতে সমস্ত সুন্নি আলেম ইবে যাইব। ইবা আল্লামা জাফর আহমদ সিদ্দিকী, ইবা আল্লামা নঈমি, ইবা আল্লামা জালালউদ্দিন আল কাদরি, ইবা প্রিন্সিপাল নুরুল মানওয়ার, ইবা আল্লামা আজিজুল কাদরি, কোন মাহমুদি আলম আর মতো মিজি আলম ন উন বাঘা আলম ওগুন বিয়াদ দুনরে অনর ওবা বান্দিরে কিলদে কি দিয়ে দেয় মোহব্বত হওয়া না কি দিয়ে বান্দিরে কি দেয় মোহব্বত। তো আর উজুর শিক্ষাই গেল অন্য করু না আর উস্তাদর তুই যদি আর শিক্ষাই গেল নলই এনে যদি আর রাজ্য যদি মাইকে থই ওবা সুন্নি হল এক কি দিয়ে কইব মোহব্বত কেন লাগবে তো মোহব্বতর টানিয়ে লাগবে মোহব্বতর। আরে অনেক শক্ত রশিদি উঠ বাঁধি যাইতে পারবেন দে ফরামুল বাঁধি যাইতে পারবেন দে রশি দিয়ে নে মানুষের বাঁধি যাইতে পারবেন না মানুষের বাঁধি যাবেন দে মোহব্বতর রশিদি মোহব্বতর রশি দিয়ে বেঁধে রাখতে হবে। বহুত কথা কই ফেলায় ওনারা আল্লাহ ওনারা ব্যাগুন রে আরা উজুর আর মশায় খদরাতর তানার শিক্ষা তানার আদর্শ তানার চরিত্র আল্লাহ যেন আড়াল দান করে। এই তানার মতো ওই এলম ওই বেলায়ত আল্লাহ কে ইচ্ছে বলে দিতে পারেন ও দিতে পারেন, কিন্তু অন্তত তানার শিক্ষা কিন্তু যদি আমরা গ্রহণ করতে পারি কিছু শিক্ষা হলে যদি গ্রহণ করতে পারি ইয়ে নেব আর না জাতর বসিল আল্লাহ যেন কবুল করে। আর বাহিনী তা আল্লাহ দোয়া করিবে আর বাহিনী ওই আমাদের বাহিনী লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা রাওয়াহুল ইমাম আল বুখারী। উনার বাহিনী এরপর নিয়ে তারা ফুজি হাদিস সহিহ বুখারী প্রায় হাদিসের কিতাব লিখেছে। আগুদি মাহফিল উজুর উরসপা 51 দর্শানক 2 দর্শানক গৌসপাকর উরুস রবিউসানি প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি নগর প্রত্যেক রাত্রি এক সমাজত বিভিন্ন জনে করে নগরের রজব সাদক গরিবে নামাজ উরসপা গোড়া রজব মাস ব্যাপী নগর হাশিমি শাহুজুরের ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি জিলে গোড়া সুন্নিয়ত আল্লাহ জীবন নাম কোরবান করে দিয়ে এটা উরুস কি আর 2 করে দি বেশি করে দিনে দর করে হয় না আগুদি বাইনে বেশক হলি শুকরিয়া আদায় করি বেশই আল্লাহ জিকির বেশই আর রসুল পাকের দরুদ সালাম বেশই আল্লাহ ওলিয়ুল সম্মান বেশন নাম অসুবিধা নয় অসুবিধা কি করতে পারি উগ্র হিংসা করো ডান্ডা উগ্র ডান্ডা দো ইয়ে নই দে কত নাম আগুদি বাইনে তোমরা উজুরের औलाद তোমরা আমার বদ্দার औलाद ইমাম আহলে সুন্নাতের औलाद ইমাম আহলে সুন্নাতের औलाद নো তোমার নানার औलाद তোমার নানা হলো সাধারণ উগ্রে না আল্লাহর বন্দারি যে আল্লাহ ওনার দোয়ায় যে দোয়া করছেন আসল দেরি নদী তোমরা বাপ হন তোমরা চাচা হন তোমরা দাদা হন তোরা সুলতান নাতি औलाद আর বাইনে আরে বহুত সুন্দর হতা কইয়া দিন আর খুঁজে টান দইলি আর বাইনে তাহলে তো হবে না দিয়ে তারা এক একজনের হতা কর দেয় দুই চার কলমা হতা কই দে আর বাইনে ফলাবো জিয়াউদ্দিন নিয়ে নঈমুদ্দিন নিয়ে তো বাই জুমার পরে বহু সময় দাঁড়িয়ে আর দাঁড়িয়ে জিয়াউদ্দিন তোমার সেদি আর বাইনে নঈমুদ্দিনে জুমা ভরা হয় ইয়ে অনারে জিয়াদ বুঝলে উর্দুর মিদি গুণাগার সাদি গুণাগার উর্দু ওই আর বদার কষিদে দেখুন ভুট্টু তাই মুখস্থ করছি আর আস্তে করি দিশো দিয়েছি রই
আমিও তার আমার মুনাজাত করছি কয়েকবার ভাই আর বাইরে মৌলানা নঈমুদ্দিনের মুনাজাত আমি অন্তর দিয়ে দোয়া করছি তারা ওলাদের তোমরা দোয়া করবে তোমরা দোয়া কবুল বেশি ওই না বাইরে মৌলানা মুদাসসির কাশ্মীর হল আমি তুমি আর বদ্ধা মাজ্য করে ওলাদ দোয়া তুমি করবে দে তোমরা দোয়া করলে কবুল বেশি নঈমুদ্দিন নিয়ে তাই জানে জুমা করি মুনাজাত করে আমিও আতিকা মুনাজাত তারা ভাই আর বাইরে আরফান নিয়ে এলে বত্তরি মসজিদের মধ্যে মিলাদ ক্যাম করে দিয়ে মুনাজাত করে আমি বৈশ্যমত ঘর তাই দিয়ে আট তুলে দিই সাহেব নিয়ে এটা মাইস পাড়া করে সাহেব নিয়ে এটারে করে আমি আট তুলি আমি ওগুন আর ওলা হাত আল্লাহ ওগুনোর দোয়ার উচিলে তুমি আর ক্ষমা করে দিতে পারো ইয়ে আর আল্লাহ আর পাও নাকি তাত্তুল বড় পাও নাকি আজ তোমরা আজ মুনাজাত করতে লাগবো আর দাদা আল্লাহ আমার হাসিমি সাহুদুর হইলে তান হয়ে যান আর ফোরায় শুধু সত্য আজ আর ফোরার প্যারবীর গুন্ডা আর তাও সবাত দমকা বাজা শুরু রাজি ওরে মাজারত বই ফালা তোমরা এগিন করতে লাগবে দে বংশ বাকর কষি দে করতে লাগবে এগিন করিবে দে প্রত্যেক দরবারত আসির আখেরি জমানা ফিতনার জমানা আখেরি জমানা জদ্দুর ফারুদ্দুর এখলাস আল্লাহ যেন আড়ারে শুধু আর বান না আর আল্লাহ দোয়া করিবেন আড়ারও আল্লাহ বাচ্চা গুদবু দিয়ে আল্লাহ যেন আড়ারে ওলাদল রে হাসত হিংসা আদাওয়াত দুশ্মনী মুনাফিকিত্তুর আল্লাহ যেন হেফাজত করে ওনারা যে দুয়াইশন ব্যাগ গুনার আশা আর আল্লাহ যেন ফুলো করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু